विश्व क्रांति के प्रतीक चे गुएवारा का 95वां जन्मदिन एसएफआई, टीएसयू, डीवाईएफआई, टीवाईएफ 4 वाम छात्र संगठनों के साथ मनाया गया। इस दिन मेलारमाट छात्र युवा भवन में उनके चित्र पर पुष्प अर्पित कर उन्हें श्रद्धांजलि अर्पित की गई। डीवाईएफआई के राज्य सचिव नबारुण दे और टीएसयू के राज्य सचिव नेताजी देवर्मा, एसएफआई के राज्य सचिव संदीपन दे और अन्य नेता उपस्थित थे। इस अवसर पर मीडिया से बात करते हुए डीवाईएफआई के राज्य सचिव नबारुण दे ने कहा कि इस दिन 4 छात्र संगठनों ने चे गुएवारा के 95वें जन्मदिन के अवसर पर राज्य भर में विभिन्न कार्यक्रम किए हैं। विश्व विप्लवी चे गुएवारार 95तम जन्मदिने एखाने उपस्थित सहयोদ্ধা कमरेड्स सकलके अभिनंदन। गोटा राज्ये एसएफआई, टीएसयू, डीवाईएफआई एवं टीआईएफआई नाना कर्मसूचिर मध्य दिए আমরা এই দিনটি উদযাপন করছি। প্রতি বছর আমরা চেকে আজকের এই দিনে আলাদাভাবে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাই, এটা ঠিক, কিন্তু আমরা যারা বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি, চে গুয়েভারা এবং ভগৎ সিং প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াই আন্দোলন কর্মসূচি চিন্তা চেতনাই তারা আমাদেরকে অন্যতম উৎসাহ দেন, অন্যতম উদ্দীপনা তৈরি করেন এবং তাদের চিন্তা চেতনাকে আরো বেশি প্রস্ফুটিত করার প্রশ্নে আমরা আমাদের এই মতাদর্শগতভাবে আমরা আমাদের লড়াই জারি রাখি। আজকের এইরকম একটা দিনে 1928 সালে চে গুয়েভারা আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেছেন। অসম্ভব একজন দক্ষ, যেমন খেলোয়াড় তেমনি মেধাবী ছাত্র, ডাক্তারি পড়াশোনা করেছেন, ছোটবেলা থেকে হাঁপানি রোগে আক্রান্ত। সে মোটর সাইকেল করে প্রায় পৃথিবীর বিশাল অংশ সে পরিক্রমা করেছেন। মেধাবী ছাত্র, চিকিৎসক শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, ডাক্তার হয়েছেন, কিন্তু কোনোদিন ডাক্তার হয়ে প্রফেশনাল কাজে যোগ দেননি। ঘুরতে ঘুরতেই তিনি মনে করেছেন পৃথিবীর নানা প্রান্তে যে নিপীড়িত মানুষ, শোষিত মানুষ আছেন তাদেরকে মুক্ত করা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। মানুষের শরীরের চিকিৎসা করার জন্য তিনি পড়াশোনা করে সমাজের চিকিৎসার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন এবং তার মধ্য দিয়ে তিনি বিপ্লবী চে গুয়েভারা তৈরি হয়েছিলেন। ওনার নাম হচ্ছেন আর্নেস্টো গুয়েভারা দে লা সেরেনা। এই বিশাল নাম, কিন্তু মানুষের মধ্যে তিনি জনপ্রিয় হয়েছিলেন শুধুমাত্র চে নামে, এবং চের একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছেন প্রিয়তম, এবং গোটা পৃথিবীর মানুষ চে নামেই ওনাকে চিনেন। আমরা চে হিসাবেই ওনাকে নানাভাবে ব্যাখ্যা করি এবং তিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করলেও কিউবার বিপ্লবে তিনি নেতৃত্ব দিয়েছেন ফিদেল কাস্ট্রো, রাউল কাস্ট্রোর সাথে একই দক্ষতার সঙ্গে বিপ্লবে সফল হয়েছেন। পরবর্তী সময় সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর মন্ত্রিত্ব তিনি পেয়েছিলেন, গোটা রাষ্ট্রের ব্যাংকের তিনি চেয়ারম্যান হয়েছিলেন। তারপরে তিনি মনে করেছিলেন যে বিপ্লব যেহেতু কিউবায় সফল হয়েছে, তাকে অন্য দেশের এই যে শোষিত মানুষের পাশে ওনাকে দাঁড়াতে হবে, এবং তার ভেবেই বলিভিয়ায় এসেছিলেন। কিন্তু 1967 সালে যে আমেরিকার যে সাম্রাজ্যবাদী শক্তি, তার যে গোপন যে একটা দল যা মানুষকে হত্যা করে, তারা তাকে সিআইএ বাহিনী তাকে গুলি করে হত্যা করেছিলেন। যদিও তার দেহ পাওয়া যায়নি, দীর্ঘ বছর পর চের দেহ উদ্ধার হয়েছে। ফলে চে আমাদের কাছে একটা অন্যতম বিপ্লবের প্রতীক। তাকে আমরা প্রতিদিন স্মরণ করি যে মানুষের পাশে থাকাটা কিভাবে সম্ভব, মানুষের জন্য লড়াই করা কিভাবে সম্ভব। এক্ষেত্রে চে আমাদেরকে প্রতিদিন আমাদের উৎসাহিত করেন, আমাদের চেতনাকে শানিত করেন, এবং এই শানিত চেতনা নিয়ে আগামী দিনে আমাদের দেশে, আমাদের রাজ্যে যে ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হচ্ছে, মানুষের উপর যে পাশবিক আক্রমণ নামিয়ে দেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে আগে জেলে পুড়িয়ে দেওয়া হতো, এখন প্রতিবাদ করলে, সরকারের বিরুদ্ধে কথা বললে বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই যে বুলডোজার একটা স্বাধীন দেশে মানুষকে হত্যা করা, মানুষ কথা বলতে না পারা, বুলডোজার দিয়ে তাকে তার বাড়ি ঘুরিয়ে দেওয়া, জোর করে পুলিশ তুলে নিয়ে যাওয়া, যে ভয়ঙ্কর আক্রমণ, সংবিধান, গণতন্ত্রের উপর, বিচার ব্যবস্থার উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে, তার বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার প্রশ্নে চে গুয়েভারা আমাদের কাছে একটা অন্যতম প্রতীক। এবং তার আজকের দিনে তার জীবনী নিয়ে আমরা যত বেশি পড়াশোনা করব,
যত বেশি তাকে জানবো তত বেশি আমাদের চেতনা শানিত হবে, তত বেশি লড়াইয়ে আমরা নেতৃত্ব দিতে পারবো। এবং এই নেতৃত্ব দানের ক্ষেত্রে আমাদের আরো বেশি চেকে জানা, আরো বেশি চেকে বোঝা এবং নেতৃত্বের সামনে দাঁড়িয়ে আমরা যেন এই বুলডোজারের দেশে, যে বুলডোজারের সরকার তৈরি হয়েছে নতুন করে, আবার যে সরকারটা শুধুমাত্র মানুষকে নানাভাবে শোষণ করত, মানুষের উপর অত্যাচার করত, এবার বুলডোজারের আক্রমণ আমাদের সামনে নিয়ে এসছে। এর বিরুদ্ধে আমাদের সেই চেতনা নিয়েই তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং তার মধ্য দিয়ে চেয়ের প্রতি আমাদের সত্যিকার অর্থের শ্রদ্ধা জানানো হবে এবং তার মধ্য দিয়ে আমরা চেকে নিবিড় শ্রদ্ধা জানাবো। এই কথাটুকু বলে চেয়ের প্রতি আবারও সালাম জানিয়ে